আল্লাহ হাজার হাজার মানুষের ভিতরে আমারে লজ্জিত করিও না। আমি যদি এখন এই মুহূর্তে উঠে যাই, মানুষ মনে করবে আমার কারণে বৃষ্টি হয় নাই। মানুষ আমাকে গুনাহগার বলে বলে ডাকবে। যতদিন জীবিত থাকবো ততদিন আমারে লজ্জা দিবে, ততদিন আমাকে হো করবে, ততদিন আমারে টিটকারি দিবে। ও দয়ার আল্লাহ, তোমার কুদরতে পায় ধরে আল্লাহ জিন্দেগিতে যা করছি ওই গুনার উপর লজ্জিত হইলাম, গুনাহগুলা ছেড়ে দিলাম, অঙ্গীকার করলাম আর কোনোদিন গুনাহ করব না। এমনি করে যখন ওই আল্লাহর নাফরমান চোখ দিয়ে পানি বের হয়ে চোখের কোণায় চলে আসছে, চোখ দিয়ে নাফরমানের তওবার পানিটা চোখের কোণায় আসতে দেরি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি করে না। আমার উম্মতিরা শোনো, ওই যে পূর্ণিমার চাঁদ দেখো, পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব তারকারাজের উপরে যেমন একজন আলেমের মর্যাদা হাজার হাজার আবেদ যে আলেম না, তাদের উপর আমি রাসূলুল্লাহ একজন আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর বান্দারা আলেমের মর্যাদা, হাফিজে কোরআনের মর্যাদা কেন এত বেশি? আল্লাহর বান্দা, আপনি হজ করেছেন হাজী সাহেব, দেখা গেছে বালেগ হওয়ার পরে 20 বছর নামাজ পড়েন নাই, বালেগ হওয়ার পরও 30 বছর নামাজ পড়েন নাই, শেষ বয়সে এসে হজে গিয়া দাড়ি রাইখা রুমাল পইরা নামাজ আদায় করেন। কিন্তু একজন হাফিজে কোরআন যে হয়, নাবালেগ থাকা অবস্থায় তার 5 ওয়াক্ত নামাজ কাজা যায় না, নাবালেগ থাকা অবস্থায় তার রোজা কাজা যায় না। একজন হাফেজে কোরআন হাফেজ হওয়া পর্যন্ত কোটি কোটি বার আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কালাম সে পড়ছে, কোটি কোটি বার আমার আল্লাহর সাথে সে কথা বলছে। তুমি আল্লাহর বান্দা ঘুমাইছো, রাত্র 2টায় ঘুমাইয়া 10টায় উঠছো দিনের বেলা। আর একজন হাফেজে কোরআন দামি হয় কেন? সে ভোর 3টার সময় উঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া, নাবালেগ এখনো বালেগ হয় নাই, যার উপর এখনো ফরজ নামাজ ফরজ হয় নাই, এরকম কচি কচি মাসুম বাচ্চা আপনাদের এই যে জামিয়াতুল উলুমা আল ইসলামিয়া মাদ্রাসাতুল আবরারের সন্তানেরা, ওরা তাহাজ্জুদের নামাজে উঠা সাজদায় গিয়ে মালিকরে ডাক দেয়। কচি মাসুম বাচ্চাদের ডাক যেরকম মা আর বাবার অন্তর ছিদ্র করে দেয়, আল্লাহ কয় আমার মাসুম বাচ্চারা যখন আমারে ডাক দেয়, আমি আল্লাহ ওদের ডাকে সাড়া দিয়া ওদের ভবিষ্যৎ জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। ওদের দাম এত কেন? ওরে আল্লাহর বান্দা বন্ধু, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারো না, কিন্তু ওর নাবালেগ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি আল্লাহর বান্দা বান্দি বালেগ হওয়ার পরও নামাজ ধরতে পারো নাই, রোজা রাখতে পারো নাই। আর এই আলেমরা নাবালেগ অবস্থায়ও রোজা ছাড়ে নাই, দাম তোমার বেশি হবে না তার বেশি হবে? কথা বলেন। যে নাবালেগ অবস্থা থেকে নেয়ামতের আগ পর্যন্ত নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যার দিকে এলাকার 10,000 মানুষ থাকলে 20,000 চোখ তার যার দিকে ফলো করে, হুজুর কি করলো, এত দূরে তো যায় কেন, হুজুর কেন এদিকে যায়, হুজুর কেন সেদিকে যায়? তার কারণ যত দোষ বর্তমান জামানার হুজুরদের, পাবলিকদের কোনো দোষ নাই, হাজারো আকাম কইরা সাধু সাজে, আর আলেমরা সামান্য দোষ করলেও অপরাধী হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? সন্তান আছে হাফেজ বানাও, যাদের সন্তান আছে আলেম বানাও, যাদের মেয়ে আছে হাফেজা বানাও, যাদের মেয়ে আছে আলেমা বানাও রে। দেখবা দেখবা বুড়া হওয়ার পরও খেদমতের তোমার অভাব হবে না, ঠিক কিনা? এই জন্য হাফেজে কোরআনের বাবা হইবা, আলেমে দ্বীনের বাবা হইবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার মাথায় নূরের মুকুটের টুপি পরা দেয়া হবে। এই জন্য যাদের সন্তান আছে মাদ্রাসাগুলোতে ভর্তি করার চেষ্টা করবেন, সবাই ভর্তি করবে, জরুরি না, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে। এই জন্য প্রাথমিক শিক্ষাটা অন্তত হাফেজে কোরআন বানানোর পর সন্তানদের ডাক্তার বানান আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানান আলহামদুলিল্লাহ। অন্তত এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরও যেন আপনার জানাজাটা পড়াইতে পারে, ইঞ্জিনিয়ার হওয়ার পরও যেন আপনার জন্য দোয়া করতে পারে। এই জন্য আমাদের সন্তানদের কোরআনে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, আমার এখানে আসলো হলো
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন, তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করার জন্য তোমাদের আলেমদের সহবত লাগবে, নেককারদের সহবত লাগবে। আর এই নেককার আর নেককার আবেদ সালেহদের ভিতরে সবচাইতে মর্যাদা কার বেশি দেখেন? আল্লাহর কথা শোনেন, আমার কথা না। আল্লাহ বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জি হুজুর, আপনি বললেই হবে নাকি? আল্লাহ বলছেন অকুনু মাস-সাদিকিন, সাদিকিনদের সাথে থাকার জন্য। তো সাদিকিন কি আলেমের ব্যাখ্যা যে আপনি বললেন এটা ঠিক না, আমি আপনার উত্তরে কোরআনের আরেকটা আয়াত সূরাতুল মুজাদালা আল্লাহ বলেন আমি সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের মর্যাদা বাড়াইলাম। মানুষের ভিতরে যারা ঈমান আনছে তাদের মর্যাদা বাড়াইলাম। আর ঈমানদারদের ভিতরে ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমার কোরআনের ইলম, যাদেরকে আমার নবীর সুন্নাহর ইলম দিয়েছি, তাদের মর্যাদা কাছের ধারে কাছেও কেউ যাইতে পারবে না। আমি তাদের মানুষের ভিতরে আকাশচুম্বী মর্যাদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব যার মর্যাদা বেশি আপনি তো তার কাছেই যাবেন। কথা বলেন। মানুষের ভিতরে মর্যাদাশীল ইমানদার, ইমানদারদের ভিতরে মর্যাদাশীল হলো আলেম। অতএব আপনি কি শুধু ইমানদারের কাছে যাবেন না ইমানদার আলেমের কাছে যাবেন? কথাটা বোঝাইতে পারছি? উম্মতেরা শোনো, গুনাহ করতে করতে তোমার গুনাহটা যদি ওই সাগরের ফেনা পরিমাণ হয়, তারপরও তোমার নৈরাশ হওয়ার কিছু নাই। তুমি গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ পাহাড়ের চূড়ায় চলে যায়, নবীজি আমার বলেন তোমাদের মালিক আল্লাহর রহমত আর দয়া আসমানের মতো বিশালতা দিয়া তোমাদেরকে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ নিজে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা কি আমার কথা? শোনেন শোনেন, আল্লাহ তাআলা চমৎকার করে বলে ও গুনাহগার আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা গুনাহ কইরা নফসের উপর জুলুম করে ফেলছো, না বুইজা শয়তানের ধোঁকায় জিনা করে ফেলছো, না বুইজা সুদ খেয়ে ফেলছো, না বুইজা পাপাচারে লিপ্ত হয়ে গেছো। তুমি এখন কি করবা? নৈরাশ হইয়া আমার দরবার থেকে চলে যাইবা। আমার দরবার ছাড়া তোমার তো আর কোনো দরকার নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাইবাটা কোথায়? জমিন আমার, আসমান আমার, জমিনের বাইরেও আমার, আসমানের উপরেও আমার। অতএব কোথাও যাওয়ার জায়গা নাই। তুমি কোথায় যাইবা? শেষ পর্যন্ত আমার দরজায় তোমার জন্য খোলা। নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, আমি আল্লাহ তুমি যত গুনাহ করো না কেন তোমার সব গুনাহ মাফ কইরা তোমার গুনাহগুলো আমি আল্লাহ আবার নেক দ্বারাও পরিবর্তন করতে পারি। সুবহানাল্লাহ। এর চাইতেও আর দামি আয়াত হইতে পারে নাকি? এর চাইতে আরো সুসংবাদ চান আপনারা? আল্লাহ নিজে কয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের রব যারে আইসা না দেখা মসজিদের ফলরে আইসা সাজদা দিয়া মালিক রে খোঁজো, মসজিদে ঢুইকা ফলের সেজদা দিয়া তোমরা যে মালিক রে খোঁজো, শীতের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তোমরা কুদরতে পায় সেজদা দিয়ে যে মালিক রে খোঁজো, ওই মালিক এত বড় জানো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই মালিক তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খরা দেখা দেয়।
অনাবৃষ্টির কারণে ফসল আদি নষ্ট হয়ে যায়। মানুষ পয়গম্বর মূসার কাছে গিয়ে অভিযোগ করলো, পয়গম্বর বৃষ্টি হয় না, চাষাবাদ করতে পারি না, হায়ামান জানোয়ারে পানি খাওয়াইতে পারি না, ফসল আদি উৎপন্ন করতে পারি না গো পয়গম্বর। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে আমাদের ফসল আদি উৎপন্নর ব্যবস্থা করে দেয়। আমাদের পানি না খাইতে খাইতে নিজেদের জিহ্বা বের হয়ে যায়, হায়াওয়ান জানোয়ারেও পানি খাওয়াইতে পারি না, একটু দোয়া করে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আপনি করে দেন। এইবার পয়গম্বর মূসা তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে ডাক দিয়া কথা কয়। তার কারণ পয়গম্বর মূসা কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতো। ওইখানে ওয়ারলেস ছিল, ওইখানে আপনার এই যে টাওয়ার ছিল, মূসার কথা বলার জন্য টাওয়ারটা ছিল হলো আপনার তুর পাহাড়। আমরা টাওয়ারের সংযোগের কারণে কথা বলি, মূসার আল্লাহর সাথে কথা বলার দরকার তো কোথায় চলে যাইতো? তুর পাহাড়ে গিয়া মালিকরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাদের যে কষ্ট হয়, তুমি কি দেখো না? কয় দেখি মূসা, যাও দোয়া করো, সবাই নিয়ে ময়দানে গিয়া ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করো, পানি দিয়ে দেব। তবে শর্ত হলো কোনো পাপিষ্টলের নিতে পারবা না, গুনাহগাররে নিতে পারবা না, কোনো আমার নাফরমানকে নিতে পারবা না। কয় জি আল্লাহ জি, কোনো পাপিষ্টকে নেব না, গুনাহগারকে নেব না। এইবার যখন দলে দলে মানুষ ইস্তেসকার নামাজের জন্য মাঠে যায়, এখন ওই দলের ভিতরে একজন গুনাহগার জিন্দেগিতে আল্লাহরে সেজদা দেয় নাই, নাফরমানি করছে, এরকম একজন গুনাহগার গিয়া পয়গম্বর মূসার সাথে শরীক হইয়া ওই দোয়ার মজলিসে বৈশা গিয়া আল্লাহর কাছে সেও হযরতে মূসার সাথে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে পানি চায়। পয়গম্বর মূসার উম্মতেরা জিজ্ঞাসা করে, পয়গম্বর বৃষ্টি কবে হবে? কয় এই তো সামান্য সময়ের পরে বৃষ্টি হবে। কিন্তু দেখা দিল বৃষ্টি হয় না। পয়গম্বর মূসার এই উম্মতেরা বনে ইসরাইলের ঠেটা মার্কা জাতি, খুব আপনার এরা খুব ঠেটা ছিল। পয়গম্বর মূসারে বিরক্ত কইরা এবার আবার সবাই আসছে, বলতেছে ও আল্লাহর নবী পয়গম্বর নামাজ পড়াইলেন, কইলেন বৃষ্টি আসবে, কই বৃষ্টি তো আসে না, কেন বৃষ্টি আসে না? কয় দাঁড়াও আমি তাহলে আল্লাহর সাথে আবার একটু কথা বলে আসি। আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ কয়, মূসা নামাজ পড়ছো? কয় জি পড়ছি আল্লাহ। কয় শর্ত ছিল তোমার ওই নামাজিদের সাথে গুনাহগার থাকতে পারবে না, তোমার দলে কোনো বদকার থাকতে পারবে না, নাফরমান থাকতে পারবে না। তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়াইয়া দোয়া করছো তাদের ভিতরে একজন নাফরমান আছে যে 40 বছর পর্যন্ত আমার কোনোদিন একটা সেজদা দেয় না। পয়গম্বর মূসা রাগান্বিত হয়ে গেছে। পয়গম্বর মূসা রাগ হইলে তার চুল গোনা তীরের মতো দাঁড়ায় যাইতো। অনেক রাগী পয়গম্বরদের ভিতরে সবচাইতে রাগী একজন নবী ছিল পয়গম্বর মূসা। এই জন্য পয়গম্বর মূসা রাগান্বিত হয়ে এবার মজলিসে গিয়া কয়, এই তোদের বলছিলাম যে গুনাহগার আসবি না, কে আসছস? তাড়াতাড়ি বের হয়ে যায় এখান থেকে, তাড়াতাড়ি বের হয়ে যা। আর যদি বের না হও আল্লাহ কিন্তু তোমার নাম ঠিকানা আমারে বলে দেবে, তখন কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। এইবার সবাই দেখলো কেউ তো দাঁড়ায় না, কেউ তো দাঁড়ায় না। কিন্তু এর ভিতরে আল্লাহ বলছে তাকে বের করে দেওয়ার পরে বৃষ্টি হবে, কিন্তু দেখা দিল কেউ দাঁড়ায় না। ওই গুনাহগার সে আল্লাহর কাছে এমন তওবা মনোযোগ দিয়ে আল্লাহর কাছে তওবা শুরু করে দেয়, বলতেছে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। গোলাম ভুল করতেই পারে, কর্মচারী ভুল করতেই পারে, অধীনস্থ ভুল করতেই পারে, সন্তান ভুল করতেই পারে, ছাত্র ভুল করতেই পারে। এই জন্য আমি তোমার গোলাম হওয়ার পর, বান্দা হওয়ার পর তুমি এত রাগান্বিত আমার উপর হয়ে গেল আল্লাহ। ও আল্লাহ, হাজার হাজার মানুষের ভিতরে আমারে লজ্জিত করিও না। আমি যদি এখন এই মুহূর্তে উঠে যাই, মানুষ মনে করবে আমার কারণে বৃষ্টি হয় নাই, মানুষ
মানুষ আমাকে গুনাহগার বলে বলে ডাকবে, যতদিন জীবিত থাকবো ততদিন আমারে লজ্জা দিবে, ততদিন আমাকে হো করবে, ততদিন আমারে টিটকারি দিবে। ও দয়ার আল্লাহ, তোমার কুদরতে পায় ধরে আল্লাহ জিন্দেগিতে যা করছি ওই গুনার উপর লজ্জিত হইলাম, গুনাহগুলা ছেড়ে দিলাম, অঙ্গীকার করলাম আর কোনোদিন গুনাহ করব না। এমনি করে যখন ওই আল্লাহর নাফরমান চোখ দিয়ে পানি বের হয়ে চোখের কোণায় চলে আসছে, চোখ দিয়ে নাফরমানের তওবার পানিটা চোখের কোণায় আসতে দেরি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি করে না। পয়গম্বর মুসার উম্মতেরা এবার আরো ক্ষিপ্ত হয়ে গেল। কয় ও মুসা, তুমি না বলছো আমাদের একজন গুনাহগার এখান থেকে উঠে যাওয়া লাগবে, বৃষ্টি হবে, কেউ তো উঠলো না, বৃষ্টি হলো কেন? তুমি কি আমাদের সাথে তামাশা করো? এইবার মুসাও বুঝে না বিষয়টা, আবার চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, বুঝলাম না বিষয়টা, আপনি বললেন যে তওবা না করলে এর বের করে না দিলে তো আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু তো দেখলাম কেউ তো ওঠে নাই, কিন্তু বৃষ্টিটা হয়ে গেল। পয়গম্বর মুসাকে আল্লাহ কয়, মুসা রে, ওই ময়দানে আমার নাফরমান বান্দাও ছিল রে মুসা, কিন্তু তুমি যখন বের হওয়ার জন্য তাকে বলছো, সে আমারে এমন ভাবে ডাক দিছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তার ডাকরে ফিরাইয়া দিতে পারি নাই, আমি আল্লাহ দয়ার সাগরে জোশ মেরে উঠেছে, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ ওই মুহূর্তে মাফ কইরা তোমাদেরকে আমি আল্লাহ বৃষ্টি দেয়া দিছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লাব্বি খারাবিল উলুমি ওয়াল গিনা, হর গরিমে দেনে তু তৈয়ার হায়, जो ना मांगे उसे तो बेजारो हाय। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য তওবার রাত, আজকে তওবার রাত, ইস্তেগফারের রাত, এই জন্য ঘটনাটা শোনাইলাম। তওবা করলে খুশি হয় কে? আল্লাহরে ডাকলে সাড়া দেয় কে? এই জন্য আল্লাহর বান্দা শোনেন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই আয়াতের আল্লাহর কথার এখন অনুবাদ শোনেন। আল্লাহ বলে ইল্লা মান তাবা। আগে অনেক গুনাহের কথা আলোচনা করা হলো, গুনাহের কথা আলোচনা কইরা এবার আল্লাহ কয় তবে ইল্লা মান তাবা। আল্লাহ আগে বলছে ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আগে কিছু গুনার কথা আলোচনা করে বলতেছে এই গুনাহগারদের শাস্তি আমি ডবল দেব। মাঝে মাঝে বাপ মা কয় না তোরে আজকে এমন শাস্তি দেব, তোরে শিক্ষা দেয়া দেব। এই গুনাহগারদের আলোচনা কইরা আল্লাহ রাগান্বিত হইয়া কয় বান্দারে ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, তোদের ডবল শাস্তি দেব, কিন্তু তোদেরকে কঠিন শাস্তি দেব, কিন্তু ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর তোদেরকে চিরস্থায়ী জাহান্নামে রাখবো। এই কথাটা বলার পরে আবার আল্লাহ তার বান্দার কথা মনে আছে, রে আমার বান্দা তো দুর্বল, আমার বান্দার যদি আমি তাড়াইয়া দেই কোথায় যাবে? আমার বান্দা তো আমার দরবার ছাড়া কোনো দরবার নাই। এরপরে আল্লাহ তার বান্দার প্রতি দয়া আর মায়া হয়ে কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ কয় না ও বান্দা শোনো, ডবল শাস্তি দিতে চাইছিলাম, তবে তুমি গুনাহ করে ফেলছো। ওই
ওই যে গুনাহগুলা করছো যদি তুমি তওবা করো রে বান্দা, তুমি যদি আমারে ডাক দাও মসজিদে আইসা কোনায় যাই নামাজটা বিছাইয়া তুমি সেজদা দিয়া যদি আমার একটা ডাক দিতে পারো, মসজিদে আসতে পারো নাই তাহাজ্জুদের সময় পানি দিয়া ওযু কইরা যাই নামাজ ঘরের কোনায় বিছাইয়া তুমি চোখের পানিটা ছেড়ে দেয়া সেজদায় গিয়ে যে আমার একটা যদি ডাক দিতে পারো, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করতে পারো, যে ভুল করছো ওই ভুলগুলোর উপর লজ্জিত হইবা, ওই ভুলগুলো ছেড়ে দেওয়ার নিয়ত করবা, সামনে ওই ভুল আর করা না করার অঙ্গীকার করবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, এরপরে আবার নতুন করে তওবা করে ঈমান আনবা, এরপরে ওয়া আমিলা সালিহা, এরপরে আবার ভালো কাজ শুরু করে দিবা। তাহলে আল্লাহর রাস্তায় যখন তোমাদের জান মাল দিয়ে ডাক দিবে তখন তুমি দৌড়ায় চলে আসো। এই কাজগুলো তুমি যদি করতে পারো, আমি আল্লাহ কত দয়ালু জানো, আমি আল্লাহ কত দয়ালু। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জবানটা খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তোরে শুধু মাফ করি না, আমি তোরে মাফ করে দেই। আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ 60 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করি না, তোমার গুনাহগুলার জায়গায় আমি আল্লাহ গুনাহগুলারে তোমার নেক দ্বারা পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দে। জোরে বলো না সুবহান।